সব গালিগালাজ করছে মৌলী সাহেবরা। কিছু কিছু মৌলী সাহেব মেয়ে ছেলে দুটো মহিলা ঝামেলা করলে যে খিস্তি দেয় ওরা একে অপরের ময়াকাত দিয়ে, একে অপরকে বলে না, বলে না, সেই খিস্তি এখন মৌলী সাহেব স্টেজে দিচ্ছে। আমরা ধরিয়ে দিচ্ছি যে সংশোধন করুন, আসুন লাইভে আসুন, আপনার সম্মান যাবে না। যে ভাই আমি বলতে কি উদাহরণ দিতে যে মুখ ফসকে বলে ফেলেছি না, যুক্তি দেখাচ্ছে। কিছু দালাল ফিট করে দিয়েছে, তারা আবার বলছে ওই ময়াকার শব্দের ভালো মানে। দেখেছেন বাস কি করে পড়ে? বলছে ওই ময়াকার একটা খিস্তি আছে না মেয়েদের বলে, ওই ময়াকার ওই শব্দের মানে হলো স্নেহের, স্নেহের, বড় স্নেহের। সংশোধন করছে আর একটা মৌলী সাহেব, তার মানে দালাল। তো ওকে কমেন্টে লিখেছি তোর মাকে একবার ওই শব্দটা দিয়ে ডাক দিত, কিংবা তোর ছোট বোন আছে তাকে এরকম বলে ডাক দিত, তো ঝ্যাটা দিয়ে মুখ ঘষে দেবে। মসজিদ ভর্তি মুসল্লি, গতকাল জুম্মার দিন চলে গেছে বাবা, জুম্মার নামাজ ক রাকাত পড়ে? ক রাকাত? নতুন নতুন মডেলিং সব নামাজি বেরিয়েছে, এরা এত বড় বড় হুজুর ধরেছে বাবা, এরা আখিরি জোহরটার পড়তে চায় না। কথা বলেন না কেন? পড়েন, সব পড়েন। ফজরের নামাজ পড়িনি, আর জুম্মা পড়তে যে তাহিয়াতুল ওযু দখলুল মসজিদ, ফজর পড়িনি। সোনার মালিকেরা, আলোচনা বোধন খামখেয়ালির কোন জায়গা নাই। আল্লাহর ওলি এমনি তানারা হননি। হুজুর আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর পরিষ্কার লিখে গেলেন, আমরা গ্রামের মানুষ, আমাদের জন্য আখিরি জোহরটা অবশ্য পড়তেই হবে, পড়তেই হবে। এই আখিরি জোহরটা পড়া এই জন্য দরকার, এই গ্রাম্য এলাকায় জুম্মা আমাদের হচ্ছে কিনা এর ভিতরে সন্দেহ থেকে যাও, সেই সন্দেহটা দূর করার জন্য আখিরি জোহরটা পড়া জরুরি। মুসলমানের বাচ্চা কোন হুজুরের মুরিদ এই নেটে ওয়াজ শুনে বলছে আবার আখিরি জোহর, সে কি আবার সে কি, সে হচ্ছে সেলুন মুসল্লি। ওই সেলুন মৌলী সাহেবের পাল্লায় পড়ে সেলুন মুসল্লি। সেলুন জানেন তো, নাপতি, ও বড় করে না ছোট করে? কথা বলে না তো। হ্যাঁ, ও সেলুন হুজুরের পাল্লায় পড়ে সেলুন মুরিদ হয়ে গেছে, ও এখন কেটে কেটে ছোট করে। তার মানে আল্লামা হুজুরের থেকে বেশি বোঝে ওর হুজুর। বুঝতে পারেননি? আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 25,000 শরিয়াতের কিতাব, 18,000 রাসূল পাকের পাক জবানের কওল হাদিস মুখস্থ করেছিলেন। জোরে বলুন, জোরে বলেন। তিনি কম বুঝতেন, তিনি লিখে গেলেন কিতাব, 154 খানা কিতাব। কটা কিতাব? 154 খানা কিতাব লিখে গেলেন আল্লামা হুজুর। তিনি লিখে গেলেন অবশ্যই পড়তে হবে। পশ্চিমবঙ্গে আমরা ভারতের মুসলমান, আমাদের জন্য আখিরি জোহর পড়া জরুরি। আর কোন মোবাইল হুজুরের ওয়াজ শুনে বলল ও দরকার নেই, জুম্মাটা পড়ি বেরিয়ে আয়। এই বললেন আল্লাহর ওলি ছিল। বসের আল্লামা হুজুর নাকি আল্লাহর ওলি ছিল। তাহলে আল্লাহর ওলি যদি ভুল মাসলা, ভুল ফতোয়া দিয়ে যায়, আল্লাহর ওলিরা এগুলো করে, মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায়। তার মানে আসলে আছে দুমুখো। এ মুখে বলে বসিরহাট হুজুর জিন্দাবাদ, আসলে চরিত্র আলাদা। এ কথা বুঝতে পারছেন না? এদের থেকে সাবধান থাকুন।
ভাইরামা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশী মা ও বোনেরা, ও পশ্চিম জয়নগরের মুসলমানেরা, আলোচনা বোধ আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলেজার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের একটি মসজিদে নামাজ আদায় করছিলেন। হুজুর আমার লক্ষ্য করলেন একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী নামাজ আদায় করছে। হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা দেখলেন। হুজুর নামাজটা দেখে ওই সময় সাহাবী হুজুর থমকে দাঁড়িয়ে গেল। মুরব্বী নামাজ শেষ হয়ে যেতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পরিষ্কার মুরব্বীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, এই রকম নামাজটা আপনি কতদিন ধরে পড়ছেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি উত্তরে তিনি বললেন, আমি 25 বছর ধরে এরকম নামাজ আদায় করি। আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন, ও আল্লাহর বান্দা, মনে কিছু করবেন না, আল্লাহর কসম করে বলি, এই রকম নামাজ আমার নবী কোনদিন পড়েন নাই। 25 বছর ধরে নামাজ পড়ছেন, এই রকম নামাজ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন পড়িনি। রাগ হবে না? হবে না? জোরে বলো না বাবা। এখন ওই মুরব্বী তো চেনে না যে রাসূলের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। রেগে ভব হয়ে গেছে একদম। 25 বছর ধরে নামাজ পড়ছি, নামাজ হচ্ছে না, চালাকি হচ্ছে। কে তুমি? দেখেননি আমাদের এলাকায় কিছু পাকা মুসল্লি রয়েছে না, মসজিদের ভিতরে কসকস কসকস করে কথা বলতে দুজনা, কেউ যদি নিষেধ করে। একদিন মসজিদে জুম্মায় বসে রয়েছি, 3 নম্বর কাতারে আমি বসে আছি, 2য় কাতারে একটা জোয়ান ছেলে, আর 1ম কাতারে 2টো মুরব্বী সামনে বসে গল্প করছে, গুজগুজ ফুসফুস করে না করে না। এই জোয়ান ছেলেটা ওই মুরব্বী দুটোকে বললেন, কই গো মুরব্বী, কথা বলবেন না, মসজিদ। কি বলছে জানেন? জুম্মায় জুম্মায় 8 দিন নামাজ পড়তে এসে ফতোয়া দেওয়া হচ্ছে, মসজিদে এসে দাঁড়িয়ে দেখ। গরম দেখেছে, আগুন হয়ে উঠেছে একদম। ছেলেটা ভয় খেয়ে গেছে, আর ওর পিছনে বসে রয়েছে আমি। ও মুরব্বী দুটো ছাড় পাবে? এখন তো এখন কিছু বলা যাবে না, তবে দুটো ফাঁকায় বেরো আজকে। মুরব্বিয়ানা যদি না ঘুরছিয়ে দিতে পারি তা আমার নাম শাহনাজ না। বাইরে এসে নামাজ কালাম করে বাইরে এসে সিঁড়ির কাছে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, ও বেরোবে আর ধর্ম। মসজিদের ভিতরে কথা বলা যাবে না। দুজন কথা বলছে আর একজন যে নিষেধ করবে ওটাও নিষেধ। নিষেধ করার সিস্টেম, মসজিদ থেকে বেরিয়ে আসুন, জানালা দিয়ে ডেকে, জানালা দিয়ে বাইরে দাঁড়িয়ে থেকে আপনি ডাকুন, এই দুজন শোনেন। ওরা আসলো, তখন আপনি ওদেরকে বলবেন যে মসজিদের ভিতরে কথা বলা যায় না, আল্লাহর লানাত, আল্লাহর অভিসম্পদ আপনাদের উপরে নাজিল হবে, ফেরেশতারা বদদুয়া করতে থাকে, কথা বলবেন না। এই কথাটা বলার কারণে ওরা যদি কথাটা বন্ধ করে দেয়, আল্লাহ খুশি হয়ে আপনার নামায় আমলে মুজাহিদিনের সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিতরে তো কথা বলা যাবে না, ওই বাইরে এসে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, বেরো, তোর মুরব্বিয়ানা ঘোচাবো আজকে। ব্যাস নামাজ পড়ে এবার বেরোচ্ছে, আর বেরোতেই দেখি যে ডান পা আগে বের করেছে। বুঝতে পেরেছে? কপাল কি খারাপ। মুরব্বি কি হলো, কোন পা বার করলে? হ্যাঁ বুঝতে পারিনি, দেখেছে? বলছে এসে এসে পেকে গেছে, বলো। ও বুঝতে পারিনি। মসজিদের ভিতরে কথা বলছিলেন দুনিয়াদারি, এই ছেলেটা আপনাকে নিষেধ করেছে বলে আপনি তাকে যা ডাঁটলেন, তাকে যা উল্টো পাল্টা বললেন, ওই ছেলেটার কাছে ক্ষমা না চাইলে আপনার টোটাল জীবনের ইবাদত আপনার মুখে ছুঁড়ে মারবে আল্লাহ।
ভেতরে ঢুকে গেছে, গিয়ে সে ছেলেটার খুঁজছে, সে আর থাকে, এ তো বেরিয়ে গেছে, তো হয়েছে সে চলে গেছে, যান খুঁজে বার করেন, ও যদি ক্ষমা করে তাহলে নাজাত পাবেন, নইলে কিন্তু খবর খুব খারাপ। এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ নবী কোলে যারা সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খেপেলেন না, কোনো আওয়াজ না দিয়ে মুচকে হেসে বললেন, ও মুরব্বি আপনি চিন্তা করবেন না, আমি অন্য কেউ নয়, আমি সেই রাসূলের পিছনে নামাজ আদায় করা একজন মুসল্লি, আমি হলাম সেই জাবের। একবার জোরে বলুন না, আমি নবীর সাহাবী, নবীর পিছনেই নামাজ আদায় করনে वाला একজন মুসল্লি। নবীর নামাজের সঙ্গে আপনার নামাজ মিলে নেই, ওই জন্য বললাম। মুরব্বিটা কাঁদতে শুরু করলেন, কি সর্বনাশ, রাসূলুল্লাহর সাহাবীর সঙ্গে বেয়াদবি করে ফেললাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। না মুরব্বি, আপনি আমার কাছে অন্যায় করেননি, কারণ আপনি জেনে করেননি, না জেনে করেছেন, আমার কাছে আপনি অন্যায় করেননি, আপনার ক্ষমা চাওয়ার আগে আমি তো মাফ করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহর কোলে যারা সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ও আল্লাহর বান্দা মুরব্বি, আপনাকে আমি একটা কথা বলছি, আপনি কি রাসূলুল্লাহর নামাজ শিখতে চান? আমার নবী কেমন করে নামাজ আদায় করে ওই নামাজটা কি আমি আপনাকে শেখাবো? হ্যাঁ, শেখানো শিখতে চান। আল্লাহ নবী কোলে যারা সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গেলেন, মুরব্বিকে বললেন, আপনি দেখুন আমি কেমন করে নামাজ আদায় করি। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেল, নামাজ আদায় করছে। হুজুর নামাজ শেষ করে দেখলেন মুরব্বি জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে আছে। নবী পাকের কোলে যারা সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, মুরব্বিকে ধরাধরি করে যখন তার জ্ঞান ফিরে এলো, মুরব্বিটা কাঁদতে কাঁদতে চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ও নবী পাকের সাহাবী, নবী পাকের সাহাবী ভাই জাবের, আপনি ঠিক বলেছেন, আপনার নামাজটা হলো আমার নবীর নামাজ। হযরত জাবের বললেন, আপনি কি করে জানলেন? আমার নামাজটাই নবীর নামাজ, আপনি কি করে জানলেন মুরব্বি? আল্লাহ নবী কোলে যারা সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা জিজ্ঞাসা করলেন, মুরব্বি চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ও নবী পাকের সাহাবী, আল্লাহর নবী সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ঠিক বলেছেন, এটা আমার কথা নয়। আমি যখন আপনার নামাজ দেখছিলাম, নামাজ দেখতে দেখতে আমি অচৈতন্য হয়ে পড়লাম, বেহুশ হয়ে গেলাম, বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলাম। এই চিন্তা করতে করতে আমার 25 বছরের নামাজের সঙ্গে আপনার নামাজ মেলে না। সত্যি সত্যি আপনার নামাজের সঙ্গে আমার নবীর নামাজের সঙ্গে আমার নামাজ মেলে না। সেই চিন্তায় আযাবে জাহান্নামের ভয়ে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। ও নবী পাকের সাহাবী ভাই জাবের, আমি যখন বেহুশ হয়ে গেলাম, আমি দেখলাম দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে এসে দিদার দিয়ে দিলেন। হুজুরের দিদার পেলাম আমি। আল্লাহ নবী আমাকে জানালেন, ও আমার উম্মতেরে, তুমি চিন্তা করো না মুরব্বি, আমার জাবের যে নামাজটা দেখায় ওই নামাজটা আমি নবীর নামাজ। একবার জোরে বলে, তাহলে সংশোধন করলে লাভ আছে না লস? জোরে বলে, দেখেছেন লাভ হয়ে গেল। সংশোধন করার ইচ্ছা প্রকাশ করেছে, রাসূলুল্লাহ দিদার পেয়ে গেছে। একবার জোরে বলুন না।
আর এ যুগের কিছু মোল্লা মলি সাহেব সংশোধন করতে চায় না, শুধু ঠেলতেছে, যুক্তি দেখাচ্ছে। কথা ঠিক না ভুল জোরে বলে? এ যুগের কিছু মোল্লা মলি সাহেব তারা যুক্তিতে মুক্তি খুঁজছে। সংশোধনে মুক্তি পাওয়া যায়, যুক্তিতে নয়। কথা ঠিক না ভুল জোরে বলে? ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাতে চাই না, রাসূলুল্লাহর কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিলে গোটা বিশ্ব মানব জাতিকে, না না না, তোমরা যদি শুধরাতে চাও, তোমরা তোমাদের জীবনটাকে যদি একবার ভুল থেকে শুধরানোর জায়গায় আনতে চাও, আমার আল্লাহ আর তোমাদের ভুলগুলোকে আর ভুল বলে মানবেন না, আমার আল্লাহ ভুল বলে নেবেন না। এ নজরেরা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকে কলেজার সাহাবী বাড়িতে এসেছিলেন। ওই রাতেতে হুজুর স্বপ্ন যোগে রাসূলুল্লাহর দিদার পেয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ওরে আমার জাবের, আমি নবী বলছি শোনো, ও আমার জাবের তুমি শোনো শোনো, আমি নবী বলছি, যে ব্যক্তিটাকে আমার উম্মতকে তুমি নামাজ শিখিয়ে দিয়েছো, ওই নামাজটা শিখে যাবার কারণে পূর্বের ভুলের প্রতি অনুশোচনা হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে ওই 25 বছরের ভুল নামাজকে আমার আল্লাহ ঠিক হিসাবে কবুল করেছে। তাহলে শোধরানো ভালো না বেঁকে থাকা ভালো? না শুধরে গেলে তো ওই মিডিয়ার সামনে এসে বলতে হবে না শাহনাজ নত স্বীকার করেছে, শাহনাজ নত, সেটা প্রেস্টিজ ইস্যু। তাহলে যে মৌলী সাহেবের প্রেস্টিজ ইস্যু আগে, ইমানি ইস্যু আগে নয়, ও মৌলী সাহেব না হয় না দাজ্জাল। এই কথা বলছে না কেন? ও তো কানা দাজ্জালের থেকে ভয়ঙ্কর। ও দুনিয়া হাসিলের জন্য আখিরাত শেষ করে দিচ্ছে। হতে পারে মানুষের জীবনে, প্রতিটা মানুষের জীবনে ভুল আছে। আমি শাহনাজ 2 ঘন্টা বক্তব্য রাখবো, 2 ঘন্টায় ঠিক কথা হবে? স্লিপ অফ টাং, মুখ ফসকে কোনো একটা কথা বেরিয়ে যেতেই পারে। সেটা যখন আমার সামনে আসবে, সেটা যখন আমার ত্রুটি হিসাবে আমি দেখতে পাবো, শুনতে পাবো, আমার উচিত কি সেটাকে সংশোধন করা, উইথড্র করা। হ্যাঁ ঠিক আছে ভাই, আমার ভুল হতে পারে। এটাই তো মহান ব্যক্তিত্বের পরিচয়। না ঠিক করেছি, যুক্তি, বুঝতে পারেন? সব গালিগালাজ করছে মৌলী সাহেবরা। কিছু কিছু মৌলী সাহেব মেয়ে ছেলে দুটো মহিলা ঝামেলা করলে যে খিস্তি দেয় ওরা একে অপরে ময়াকাত দিয়ে, একে অপরকে বলে না, বলে না, সেই খিস্তি এখন মৌলী সাহেব স্টেজে দিচ্ছে। আমরা ধরিয়ে দিচ্ছি যে সংশোধন করুন, আসুন লাইভে আসুন, আপনার সম্মান যাবে না। যে ভাই আমি বলতে কি উদাহরণ দিতে যে মুখ ফসকে বলে ফেলেছি না, যুক্তি দেখাচ্ছে। কিছু দালাল ফিট করে দিয়েছে, তারা আবার বলছে ওই ময়াকার শব্দের ভালো মানে। দেখেছেন বাস কি করে পড়ে? বলছে ওই ময়াকার একটা খিস্তি আছে না, মেয়েদের বলে, ওই ময়াকার ওই শব্দের মানে হলো স্নেহের, স্নেহের, বড় স্নেহের। সংশোধন করছে আর একটা মৌলী সাহেব, তার মানে দালাল। তো ওকে কমেন্টে লিখেছি, তোর মাকে একবার ওই শব্দটা দিয়ে ডাকবি তো, কিংবা তোর ছোট বোন আছে তাকে ওই রকম বলে ডাকবি তো, তো ঝ্যাটা দিয়ে মুখ ঘষে দেবে। এই কথা ঠিক না ভুল জোরে বলে? তুমি শেখাচ্ছ ভাষা, ভাষা পণ্ডিত হয়ে গেছো। এক জায়গায় ছেলে বাপ এক জায়গায় বসে ওয়াজ শুনতে পারবে না, এমন পজিশন হয়ে গেছে সব। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত খারাপিয়াত থেকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মহাব্বতে সেই দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
না